আজ তুই বেঁচে যেতে পারবি না। আরে দাঁড়া, তোকে আজ এখান থেকে যেতে দেবো না। আরে দাঁড়া এবার। আমাকে ধরে ঠিক করছে না সব। আরে অনেক দৌড় করেছিস তুই আমাকে, এবার তো তুই গেলি। ঝাঁপ দিয়ে মরতে চাস? আরে সাব ছাড়ো না আমাকে। তোকে আমি এমনিতেই মারতে দেবো। চল আমার সাথে। আমাকে ধরে ঠিক করছে না চল কিন্তু। চুপচাপ চল। চল 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 থানা চল। বল, অজন্তা নাম ছিল না ওই বোটের, যেটার মাধ্যমে তুই অন্য দেশ থেকে অস্ত্র স্মাগলিং করতিস? কার বোট ওটা? কার জন্য কাজ করিস তুই? ইন্সপেক্টর, তো যত ইচ্ছা তুই মার আমাকে, কিন্তু আমি ওর নাম বলবো না, ওর অ্যাড্রেস বলবো না। তুই কি তোর বাবাও বলবে, বুঝলি? ওকেই গিয়ে জিজ্ঞেস করে নিন। ওপরে ওপরে তো তোকে আমি পৌঁছাবো। তবে কমিশনার সাহেবের ফোন এসেছিল, কল ব্যাক করতে হবে এখনই। লকআপে ঢোকা একে আগে ওখানেই একে দেখে নেব। খুব হাসি পাচ্ছেন তাই না? তোর এসব ইয়ার কি মনে হচ্ছে? ইয়ার কি মনে হচ্ছে? চুপ কর, বন্ধ কর নাটক। নিয়ে চলো একে। আরে চলো রে হাওলদার। চল চল বেটা নাটকবাজ, ঢোক ভিতরে। আস্তে রে হাওলদার। সিন্ধে, আমি তো নতুন এসেছি, কিন্তু তোদের এই ইন্সপেক্টর দাবে এমনি করে ধোলাই করে না কি রে চোরদের? না রে, দাবে সাহেবের এক হাত 100 সমান। যা জিজ্ঞেস করছে চুপচাপ বলে দে, নইলে প্রাণ চলে যাবে, বুঝেছিস? আবার হাসছে বেটা। চল দরজা বন্ধ কর। ইন্সপেক্টর, ইউনিফর্ম পরে নিজেকে বড় হিরো মনে করিস না? বাইরে আয়। তোকে যদি 10 ফিট মাটি নিচে না পুঁতে দিই, তাহলে আমার নামও মানেন নয়। থু। রাগ হচ্ছে? তোকে তো রাগ হচ্ছে? ওই দেখ রাগ হয়েছে। দাঁড়া, তোর হচ্ছে। দাঁড়া, বহুত কথা বলছিস না তুই? দাঁড়া, বহুত কথা বলছিস, দেখাচ্ছি মজা। দাবে সাহেব ছেড়ে দিন, এ আপনাকে জোরজার করে ভরকি দিচ্ছে। আমি একে দেখে নেব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমরা সামলে নেব। ইয়েস স্যার। দাবে, কমিশনার সাহেবের ফোন। স্যার, যে বোটে মানন শহরে অস্ত্র আর বম নিয়ে আসছিল, ওটা ওর না, অন্য কারোর। হ্যাঁ, ওর বসের। স্যার, আমার মনে হয় র্যাকেটের পেছনে বড় কোনো লোকের হাত আছে। স্যার, আমি যে কোনোভাবেই এর ইনফরমেশন মাননের থেকে বার করবই। জৈন স্যার। কি ব্যাপার দাবে সাহেব, প্রমোশনের তৈরি? মেরে ফেললো রে। আরে হাবিলদার সাহেব! আরে কেউ ডাক্তারকে ডাকো। ইন্সপেক্টর সাহেব! ইন্সপেক্টর সাহেব! নটাঙ্কি কোথাকার। ইন্সপেক্টর সাহেব! ইন্সপেক্টর সাহেব! আরে কেউ একে বাঁচাও!
তাড়াতাড়ি খোল। এই কি হয়েছে? এই কি হয়েছে রে? এই নাটকবাজি বন্ধ কর। কি হলো রে? ডাক্তার, বন্ধ কর তোর এই ফালতু নাটকবাজি। বুঝতে পারছিস না কি বলা হচ্ছে তোকে? হ্যাঁ, চুপ কর। জল, একটু জল দে। ডাক্তার। হ্যাঁ, চুপ কর। নেখা জল খা। নেখা। ওই মানন, আরে ওঠ। এই মানন, ওঠ রে। এই মানন, এই এই দাবে সাহেব, রাঠোর বাবু, তাড়াতাড়ি আসুন। এই মানন সাহেব, চল ওঠা। সিন্ধে, ডক্টরকে ডাক। হ্যাঁ স্যার। একে বাইরে নিয়ে যা। হ্যাঁ স্যার, ধরে গে। চল চল, হাওয়া নিয়ে চল। আরে দাবে, কি করলি তুই? মেরে ফেললি ওকে? আরে ভাই, আমি কিছু করিনি। আমি তো শুধু দুটোকে থাপ্পড় মেরেছিলাম, আর তো আমি কিছু করিনি ভাই রাঠোর। হি ইজ ডেড। ইনি মারা গেছেন। হ্যাঁ রেডি সাহেব বলুন। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গিয়েছে জয়পুর। হ্যাঁ, দুপুরবেলা আসবো আপনার সঙ্গে দেখা করতে। ওই কেসের পেপারগুলো রেডি রাখবেন। হ্যাঁ রেডি সাহেব, একটু পরে কথা বলছি, একটা ফোন আসছে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ইন্সপেক্টর দাবে, বলুন কি খবর আপনার? কি গ্রেফতারির কারণ? হেফাজতে মৃত্যু তো খুব জটিল মামলা এক্ষেত্রে। চিন্তা করুন একদম। আমি বরুণকে বলে এই কেসের যাবতীয় সূচনা ইমেল থেকে পড়ে নেব। কালকে পৌঁছে যাব মুম্বাই। চল চল, বাই, টেক কেয়ার। দাবে বরুণ, কেডিকে আমার কেসের ডিটেল পাঠিয়ে দিয়েছি, আর উনি এই কেসটায় কাজ করা শুরুও করেছেন। কালকে ফিরেই উনি শুনানিতে ডিরেক্টলি দেখা করবেন আমাদের সাথে। এসব হঠাৎ করে কি যে হয়ে গেল। আমি মারিনি ওকে, ওকে মারিনি। আর ডোন্ট ওয়ারি, আমি জানি আমরা তোমার সাথে আছি। হ্যাঁ বরুণ, আমি পোস্টমর্টমের রিপোর্টগুলো দেখেছি, মননের মৃতদেহের ছবিগুলোও দেখেছি। আর ছবিগুলো দেখে আমি এটা বলতে পারি যে এই কেসটা জেতা যাবে। তুই একটা কাজ কর, আমাদের হাতে সময় খুব কম আছে। আমি কালকের ফ্লাইটে আসছি, তুই আমার গাড়িটা এয়ারপোর্টে নিয়ে আসিস। আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে। আমি ওখান থেকে সোজা দাবের সঙ্গে দেখা করতে যাব। অ্যান্ড বি রেডি, আইল সি ইউ ইন কোর্ট টুমরো। এক ঘন্টার ভেতর কেস শুরু হয়ে যাবে, আর কেডি এখনো এলো না। এই কেডিটা যে কোথায়? কেডি, প্লিজ ইন্সপেক্টর দবে,
কেডি পাঠক বলে ডেকে আমার অহংকারটা কম করবেন না। তুমি তো হলে ডিফেন্স কাউন্সিল ইন্দর মোহন জয়সওয়াল। আই অ্যাম জয়সওয়াল। জয়সওয়াল। তুমি তো সেই না যে আগের সপ্তাহে বিল্ডার মেঘরাজ মাখওয়ানকে ল্যান্ড স্ক্যাম থেকে বাঁচিয়েছিল? 4 জন বিল্ডার্স, 3 জন পলিটিশিয়ানস, 9 জন বিজনেসম্যান আর 7 জন ক্রিমিনালস, টোটাল করো 23। নিজের মাত্র 3 বছরের ক্যারিয়ারে 23 ল্যান্ডমার্ক ভিক্টরিজ। মিডিয়া এমনিতেই আমাকে আইনের আপকামিং স্টার বলে ডাকে না ইন্সপেক্টর দবে। কিন্তু জয়সওয়াল, তুমি এখানে কি করছো? তোমাকে সুযোগ দিতে এসেছি দবে, কারণ আমি তোমার কেস স্টাডি করেছি আর আমি জানি যে তুমি নির্দোষ, নিরপরাধী। আর আমার গ্যারেন্টি যে মাত্র 10 মিনিটে আমি তোমাকে এই কেসটা জিতিয়ে দিতে পারি। আর ফিজ 1 টাকাও নেব না। টোটাল এফওসি ফ্রি অফ কস্ট। কি মত তোমার দবে? থ্যাংক ইউ জয়সওয়াল, কিন্তু আমার উকিল কেডি পাঠক। ইউ সো ইনোসেন্ট। জানি আমি, আর সেই জন্য এখানে এসেছি। না জানি কেন তোমরা কেডি পাঠকের নামটা নিয়ে একটা শোরগোল মাতিয়ে রেখে দিয়েছ। ইউ নো হোয়াট? কেডি পাঠক তার ক্যারিয়ারের প্রথম 3 বছরই যতগুলো কেস হাতেই নেয়নি, ততগুলো কেস তো আমি জিতে গেছি অলরেডি। ক্লিয়ার কম্প্যারিজন। কেডি পাঠকের চেয়ে অনেক ভালো উকিল তো আমি। তাহলে তুমি আমাকে দিয়ে কেডি পাঠককে নিচু দেখাতে চাও? আমি তো শুধু এটা প্রমাণ করতে চাই যে কেডি পাঠকের সাহায্য ছাড়াও কেস জেতা সম্ভব। এখন এসব কেডি রেডির সময় শেষ। এবার কেডি আউট, আই অ্যাম ইন। আই অ্যাম জয়সওয়াল, দ্য নিউ স্টার। দবে আমি পুরো মিডিয়াকে ডেকে এই কেসটা কভার করাবো আর 1 রাতের মধ্যেই কেডির জায়গা নিয়ে নেব। আর তুমি আজকে রাত্রের ডিনারটা জেলে নয়, নিজের বাড়িতেই করবে, হয়তো নিজের ফ্যামিলির সাথে। ভেবে দেখো, আমার গ্যারেন্টি রয়েছে। আর হ্যাঁ, মনে রেখো, 10 মিনিট সসম্মানে মুক্তি। বরুণ, কেডি কোথায়? আমার সাথে দেখা করার জন্য সেলেও আসলো না। জানি না, ফোনে ট্রাই করছি কিন্তু ফোন সুইচ অফ বলছে। আর এয়ারপোর্টেও গেছিলাম কিন্তু ওখানে গাড়িও নেই। কি? 5 মিনিটের মধ্যেই কেস শুরু হতে চলেছে, আর আমার সমস্ত কেস কেডির কাছে। কেডি লাস্ট মিনিটে এসে এরকম। ভুলে যান যে কেডি পাঠক আসবে আর আপনাকে বাঁচাবে। ভুলে যান যে কেডি পাঠক আসবে আর আপনাকে বাঁচাবে। কিন্তু ভুলটা ওনার নয়, ভুলটা তো আপনার। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস, সেটা আপনি কার হাতে দিলেন? ওই মানুষটার হাতে, যে সবসময় আপনার বিরুদ্ধে ছিল। মনে হয় আপনি ভুলে গেছেন মিস্টার দেবে যে আপনি আর আমি কেস বানিয়ে যেতাম আর কেডি পাঠক সেগুলোকে নষ্ট করত। আপনি সাহায্য চাইলেন তো কার কাছে? আপনারই বিপক্ষের কাছে। নট গুড। কেডি আমাকে বলেছে যে ওই আমার কেস লড়বে। ইউ গট টু বি কিডিং মি। আপনার এটা কেন মনে হচ্ছে যে ডিফেন্স লয়ার আর পুলিশ কখনো এক হতে পারে? নেভার মিস্টার দেবে। আর আজ আপনাকে মাঝ নদীতে ছেড়ে দিয়ে কেডি পাঠক তো এটা প্রমাণই করে দিল। কোনো সমস্যা নেই, যে কাজটা উনি শেষ করেননি সেটা আমি শেষ করে দেব আপনাকে ডুবিয়ে দিয়ে। এমন কেস তৈরি হয়েছে যে কমপক্ষে 10 বছরের জন্য ভিতরে যাবেন। কমপক্ষে 10 বছর। কেন এমনটা করলে তুমি আমার সাথে, কেডি?
কেউ আছেন? কেউ আছেন? জয়সওয়ালকে বেছে নেওয়া ইকুয়ালস টু তোমার বেঁচে যাওয়া। ওয়েল ডান দ্য ওয়ে। রাইট। মিস প্রতিজ্ঞা, এতদিন পর্যন্ত আপনি তো কেডি পাঠকের কাছ থেকে হেরেই এসেছেন। আজ আমার কাছ থেকে হেরে দেখুন, আরো মজা পাবেন। 10 মিনিট। নো শো গোস টু জয়সওয়াল। জজ সাহেব এজলাসে আসছেন। ডিফেন্সের তরফ থেকে তো কেডি পাঠকের লড়ার কথা, তাহলে প্রত্যেকটা কেস এই আদালতে কেডি পাঠকই লড়বেন তা তো জরুরি নয় স্যার। কোনো কারণে কেডি পাঠক আসতে পারেননি, সেই কারণে ইন্সপেক্টর দবে আজ আমাকে নিযুক্ত করেছেন তার কেস লড়ার জন্য। আই অ্যাম জয়সওয়াল। মামলা শুরু করা হোক। ইয়োর অনার, 19শে অক্টোবরের সন্ধ্যায় এক অস্ত্র পাচারকারী মনন শ্রীবাস্তবকে ধরে ইন্সপেক্টর দবে গোল চৌকি পুলিশ স্টেশনে নিয়ে আসেন। ওখানে ওই অস্ত্র পাচারকারীর পান্ডাকে ধরতে ইন্সপেক্টর দবে মনন শ্রীবাস্তবকে ইন্টারোগেট করলেন ইন্টারোগেশন রুমে। আর এই ইন্টারোগেট করতে গিয়ে ভীষণ বাজেভাবে মারেন। শুধু এই নয়, উনি মনন শ্রীবাস্তবের ঘাড়ে মারেন, এত জোরে মারেন ইয়োর অনার যে মনন শ্রীবাস্তবের মৃত্যু হয়ে যায়। আর এই সমস্ত ঘটনা দেখেন ওখানে উপস্থিত পুলিশেরা। আর এই ঘটনাটাকে প্রমাণ করার জন্য আমি সবার আগে নো 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 ইয়োর অনার, আজ আপনার এই আদালতে কোনো রকম সাক্ষীর প্রয়োজন হবে না। হোয়াট? কানে কি কম শুনতে পান? 10 মিনিট দবে সসম্মানে মুক্ত। দেখুন মিস্টার জেস, ইয়োর অনার, আজ আমাদের এই আদালতে না প্রয়োজন রয়েছে কোনো প্রমাণের, না প্রয়োজন কোনো সাক্ষীর, আর না প্রয়োজন কোনো ফরেনসিক রিপোর্টের। কারণ খুনি নিজেই আজ এই ঘরে উপস্থিত ইয়োর অনার, আর আমি অনুমতি চাইব তাকে এই কাঠগড়ায় ডেকে এনে অপরাধ স্বীকার করাতে। অনুমতি দিলাম। গুজ্জার সিং। Pick up the phone. গুজ্জার সিং, তুমি একজন ট্রাক ড্রাইভার, রাইট? হ্যাঁ স্যার। এবার এটা বলো, যখন মানানের মৃত্যু হলো তখন তুমি ওর পাশের জেলে ছিলে, তাই তো? তাই তো? এবার এটা বলো, জজ সাহেবকে যে কোন অপরাধের জন্য তোমাকে ধরা হয়েছিল? বলো গুজ্জার সিং, বলো গুজ্জার সিং। সাহেব বলছি, সাহেব আমি মদ খেয়ে
ট্রাক চালাচ্ছিলাম। বাস 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 বাস, আমার জন্য এটুকু যথেষ্ট। এবার এটা বলো গুজ্জার সিং, যে যখন তুমি আর মানন পাশাপাশি জেলের মধ্যে ছিলে তখন তোমরা একলা কতক্ষণ সময়ের জন্য ছিলে? সাহেব, সাহেব কিছু মনে পড়ছে না সাহেব। মনে করার চেষ্টা করো গুজ্জার, তাড়াতাড়ি বলো গুজ্জার সিং। হ্যাঁ সাহেব, প্রায় 2-3 মিনিট। 2-3 মিনিট, ইয়োর অনার, 2-3 মিনিট। আর এই 2-3 মিনিটের সুযোগ নিয়ে গুজ্জার সিং তুমি কয়েদের মাধ্যমে নিজের শক্তিশালী হাত দুটো সুযোগ নিয়ে মাননের গলাটা টিপে ধরলে আর এক ঝটকা দিয়ে তাকে খুন করে ফেললে। না সাহেব। মেনে নাও গুজ্জার সিং, যাতে রেকর্ড টাইমিং এ রায় দেওয়া যায়। কোর্টের কাছে বেশি সময় নেই, মেনে নাও। না সাহেব না, আমি ওই লোকটাকে চিনতাম না সাহেব। আমি কি করে মারবো সাহেব? আর আমি ওকে কেন মারবো সাহেব? ইয়োর অনার, ওই সময় গুর্জর সিং এর পা বাঁধা ছিল। ডোন্ট ইন্টারাপ্ট মিস প্রতিজ্ঞা, আমার প্রশ্ন কিন্তু এখনো শেষ হয়নি। তাহলে তুমি প্রবলেম ক্রিয়েট করতে চাও, তাই তো? না উকিল সাহেব। গুজ্জার সিং, এবার তো তুমি গেলে একেবারে, ইউ আর ফিনিশড। তাহলে এটা বলো গুজ্জার সিং, জজ সাহেবকে যে তুমি যে ট্রাক কোম্পানিতে কাজ করো সেই কোম্পানিটার নাম কি? আই অবজেক্ট ইয়োর অনার, গুর্জর সিং এর এমপ্লয়ের সাথে এই কেসের কোনো সম্পর্ক আছে? I said I'm not finished, মিস প্রতিজ্ঞা। স্যার, আমার প্রশ্ন এখনো শেষ হয়নি। সাস্টেন্ড। কিন্তু মিস্টার জয়সওয়াল, কোর্টে প্লিজ নিজের মেজাজ সংবরণ করে জেরা করুন, ওকে? সরি ইয়োর অনার। হ্যাঁ, তো গুজ্জার সিং বাবু, হ্যাঁ সাহেব। আপনি তো আমার 5 মিনিট এমনিতেই ওয়েস্ট করে দিলেন। যাই হোক, এবার আপনি আপনার মালিকের নামটা বলুন এবং আপনার কোম্পানিরও নামটা বলুন। সাহেব, সাহেব রনক রোডফেস, আর মালিকের নাম হলো রনক সিং। রনক সিং ইয়োর অনার। আর এই রনক সিং এর ট্রাক ট্রান্সপোর্টিং ছাড়াও ফিশারিজেরও বিজনেস রয়েছে, মাছ ধরার জাহাজ। হ্যাঁ সাহেব, আমিও শুনেছি সাহেব। আপনি তো শুনেছেন, আমি জানি ইয়োর অনার। স্টারলাইট ফিশারিজ, রনক সিং এর স্টারলাইট ফিশারিজ এর প্রচুর জাহাজ রয়েছে, তার মধ্যে একটা জাহাজের নাম অজন্তা। এই হলো তার ছবি। অজন্তা, অজন্তা নাম ছিল না ওই বোটটার? জজ সাহেব, এটা সেই বোট যেটা দিয়ে মানন শহরের মধ্যে অস্ত্র নিয়ে আসছিল। আপনি চাইলে পুলিশ ফাইলস দেখতে পারেন। ইউর রাইট ইন্সপেক্টর দবে। এর মানে মানন আর গুজ্জার সিং দুজনেরই মালিক একজনই, রনক সিং। আর রনক সিং খুবই চালাকির সাথে গুজ্জার সিংকে লকআপে পাঠায়, যাতে মানন রনক সিং এর নাম নেয় এবং তার আগেই গুজ্জার সিং মাননের খুন করতে পারে। এম আই রাইট? এ কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র। তুমি কি ভাবলে গুজ্জার সিং আমি কি কোনো সাধারণ উকিল? হ্যাঁ, আমার দৃষ্টি চিলের থেকেও কম নয় গুজ্জার। যা আমি দেখতে পারি তা কেউ ভাবতেও পারবে না। সেটা ইন্সপেক্টর দবেও হতে পারে, কেডি পাঠকও হতে পারে, বা আমার বুদ্ধিমতী বন্ধু মিস প্রতিজ্ঞা। দেখুন উকিল সাহেব, আমি আমার মালিকের অন্য ব্যবসা সম্পর্কে কিছুই জানি না। আমি তো শুধু এইটুকুই জানি যে আমি ওনার একটা নগণ্য ভৃত্য সাহেব। ওনার ট্রাক চালাই সাহেব। সাহেব, আমি ওই লোকটাকে মারিনি সাহেব। আর সাহেব, আমার তো একটা পা,
বেড়ি দিয়ে বাঁধা ছিল সাহেব। জানি 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 গুজ্জার সিং যে তোমার একটা পা শিকল দিয়ে আটকানো ছিল, কিন্তু এবার আমি তোমাকে বলবো গুজ্জার সিং যে এমনকি তোমার ডান পাটাও শিকল দিয়ে আটকে রাখা সত্ত্বেও কিভাবে তুমি মানানকে খুন করলে। ইয়োর অনার, সেদিন গুজ্জার সিং মানানকে নিজের কাছে ডেকে নেয় আর এই ভাই, এই ভাই, এদিকে আয় না। আমায় রৌনক সিং পাঠিয়েছে তোকে বাঁচানোর জন্য। কাছে আয়। হ্যাঁ বল। আমি তোকে পরের পরিকল্পনাটা বলছি। হ্যাঁ তো বল না। দেখ, কেউ আসছে না তো? ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আরে দেখুন এর কি হয়ে গেল। ইন্সপেক্টর সাহেব এ বেহুশ হয়ে গেছে সাহেব। নেই সাহেব, নেই সাহেব, এইসব কিছু হয়নি সাহেব। সাহেব, এইসব কিছু হয়নি। আমি ওই লোকটাকে মারিনি, আমি ওই লোকটাকে মারিনি উকিল গুজ্জার সাহেব। সিং, তোমার কাছে উদ্দেশ্য ছিল এবং সময়ও 2-3 মিনিট। ওই 2-3 মিনিটের জন্য তুমি মানানের সাথে একলা ছিলে, আর তোমার ওখানে থাকাটাই একমাত্র প্রমাণ যে তুমি মানানকে খুন করেছো। না সাহেব, না সাহেব, না সাহেব, না সাহেব। দ্যাটস ইট ইয়োর অনার। 10 মিনিট। আমি বলেছিলাম তোমাকে দবে যে মাত্র 10 মিনিটের মধ্যেই তুমি কোর্টের বাইরে থাকবে। ইয়োর অনার, মনন শ্রীবাস্তবের সঙ্গে গুরজর সিং এর নাম জড়িয়ে মিস্টার জয়সওয়াল এই কোর্টকে নতুন মোড় দেখিয়েছেন, কিন্তু ওনার এই ইনভেস্টিগেশনে একটা ছোট ভুল থেকে গেছে। ভুলটা ছোট কারণ বড় ভুল তো মিস্টার জয়সওয়ালের মতন লোকেরা করেনি না। আমি শুধু আমার বুদ্ধিমান বন্ধুকে একটা প্রশ্ন করব যে মনন শ্রীবাস্তবের খুন গুরজর সিং যদি করে থাকে, তাহলে মননের বডিটা গুরজরের পায়ের সামনে পড়ে থাকতো না 20 ফুটের দূরে যেখানে বডিটা পাওয়া গিয়েছিল। গুড অবজারভেশন মিস প্রতিজ্ঞা। এটা এই জন্য ইয়োর অনার কারণ মানান নিজেকে বাঁচাবার চেষ্টা করছিল, আর এটা তো কমন ব্যাপার যে কোনো মানুষ নিজেকে বাঁচানোর জন্য টেনে হিঁচড়ে 20 ফিট দূরত্বে তো যেতেই পারে। ঠিকই মিস্টার জয়সওয়াল, কিন্তু আপনি আমাকে আরেকটা কথা বলুন, যে মানুষটার ঘাড়ের হাড় ভেঙে গেছে সে নিজের শরীরটা 20 ফুট দূরে টেনে নিয়ে যেতে পারবে? I don't think that's possible. যে মানুষের ঘাড়ের হাড় ভেঙে যায় সে নিজেকে টেনে নিয়ে যাওয়া তো দূরের কথা, সে নিজের শরীরটাকে নাড়াতেও পারবে না। তাহলে এটা হতে পারে ইয়োর অনার যে গুজ্জার সিং নিজেই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মানানকে মারার পর তার লাশটাকে 20 ফিট দূরত্বে ঠেলে দিয়ে থাকবে। কি করে করতে পারে এটা? ও তো জেলের ওপারে ছিল, তাই না? তাহলে মননের বডিটাকে 20 ফুট দূরে কি করে ফেলতে পারে? ইয়োর অনার, ব্যাপারটা এই নয় যে মানানের লাশ কোথায় পাওয়া যায় মিস প্রতিজ্ঞা। ব্যাপারটা হলো এই যে মানানের মৃত্যু হয়েছে এবং তাও গুজ্জার সিং এর হাতেই তার ঘাড় মুটকে দেওয়ার পর। চলুন মেনে নিচ্ছি। কিভাবে ভেঙেছিল ওর ঘাড়? ডান হাত দিয়ে, তাই না? কিন্তু ওর ডান হাত তো শিকল দিয়ে বাঁধা ছিল, মানে এই ওর ডান হাত জেলের ওপারে কোনোভাবেই পৌঁছতে পারতো না। তাহলে অন্য হাত ব্যবহার করেছিল, কারেক্ট? দ্য লেফট হ্যান্ড। একটা সামান্য ব্যাপারকে কমপ্লিকেটেড করে কেন আপনার এবং আমার সময় নষ্ট করছেন? হ্যাঁ, আমি আপনার সময় একটু নষ্ট না করে আরেকটা প্রশ্ন করব। হয়তো এইভাবেই ধরেছিল? হয়তো।
রাইট। ভীষণ দুর্ভাগ্য ইওর অনার, আমার বুদ্ধিমান বন্ধু যতটা সময় দিয়েছে গুর্জারের ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে, যদি তার ফরগ্রাউন্ড রিসার্চ করতে আরও একটু সময় দিত তো উনি এটা জানতে পারতেন যে গুর্জার সিং যে ট্রাক অ্যাক্সিডেন্টে ধরা পড়েছিল, ওই অ্যাক্সিডেন্টে ওর অন্য হাত মানে লেফট হ্যান্ড আঘাত পায় আর সেটা ডিসলোকেট হয়ে যায়। গুরজার সিং নিজের লেফট হ্যান্ড ব্যবহার করতেই পারে না ইওর অনার। হ্যাঁ স্যার, আমার বাঁ হাতের চোট আছে, এখনো অসুবিধা হয় স্যার। মিথ্যে কথা বলছো তুমি গুজ্জার, তুমি মিথ্যে কথা বলছো। হি ইজ লাইং ইওর অনার। হি ইজ নট লাইং ইওর অনার। গুরজার সিং মিথ্যে নয়, সত্যি বলছে, আর এটাকে আমি প্রমাণও করে দিতে পারি। যে ইনফরমেশনের জন্য আপনি আপনার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকাচ্ছেন মিস্টার জয়সওয়াল, সেটা আপনার কাছে নেই। ইওর অনার, এই হলো সেই এক্সরে রিপোর্ট যেটা আজকে সকালে দেওয়া হয়েছে গুর্জার সিং এর লেফট হ্যান্ডের, যার থেকে এই প্রমাণ হয় যে গুর্জার সিং এর লেফট হ্যান্ড একেবারে বেকার। রিপোর্টটা সঠিক মিস্টার জয়সওয়াল। তো বলুন মিস্টার জয়সওয়াল, এখন কোথায় গেল আপনার সেই হুঙ্কার, সেই আত্মবিশ্বাস, সেই উঁচু গলা? আপনার 10 মিনিট তো শেষ হয়ে গেছে, তার সাথে কেসটাও। আচ্ছা চলুন 1 মিনিটের জন্য এটা মেনে নেওয়া যাক যে গুজ্জার সিং মাননকে খুন করেনি, কিন্তু তাহলে মিস প্রতিজ্ঞা, আপনার কাছে এমন কি কোনো প্রমাণ আছে যাতে এটা প্রমাণিত হয় যে ইন্সপেক্টর দবেই মাননকে ঘাড় মুটকে খুন করেছে? এখন আপনি এলেন না লাইনে মিস্টার জয়সওয়াল, এখন আপনি আরাম করে বসুন, আর আমি এখন প্রমাণ করতে চলেছি মিস্টার দবে বেচারে মননের ওপর কি কি অত্যাচার করেছিল। না, আমি বড় জোর ওকে 2টো থাপ্পড় মেরেছিলাম। রিয়েলি ইন্সপেক্টর দবে? ভালো করে এই ছবিগুলোর দিকে দেখুন। মনন শ্রীবাস্তবের শরীরে এই যে আঘাতের চিহ্নগুলো আছে, এটা 2টো থাপ্পড়ে হয়নি ইন্সপেক্টর দবে, এগুলো টর্চারের চিহ্ন। আর এই ব্যাপারটাকে প্রমাণ করতে আমি ডাকতে চাইছি আমার প্রথম সাক্ষী গোল চৌকের ইন্সপেক্টর রাঠোরকে। অফকোর্স মিস্টার জয়সওয়ালেরও পারমিশন নিলাম। যখন ইন্সপেক্টর দাবে মানানকে নিয়ে পুলিশ স্টেশনে এলো, তখন ওর অবস্থা খুবই খারাপ ছিল। আমার এরকম মনে হয়েছে যে সারা রাস্তায় ওকে মেরেছে। রাঠোর, তারপর ও মানানকে নিয়ে ইন্টারোগেশন রুমে গেল। ঠিক 10 মিনিট পর কমিশনার সাহেবের ফোন এলো দাবের জন্য। আমি ফোনের ইনফরমেশন নিয়ে ইন্টারোগেশন রুমে গেলাম, তো তখন মানানের অবস্থা আরো খারাপ ছিল। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, ইন্সপেক্টর দবে মনন শ্রীবাস্তবকে ওপরে পাঠাতে চেয়েছিলেন, মানে উনি মনন শ্রীবাস্তবকে মৃত্যুর হুমকি দিয়েছিলেন। বলতে কি যায় আসে স্যার, হুমকি তো যে কেউ দিতে পারে। ডু নট ইন্টারাপ্ট মিস্টার জয়সওয়াল, আমার প্রশ্ন এখনো শেষ হয়নি। আই এম সো সরি। ইয়েস ইন্সপেক্টর রাঠোর। আর তারপর আমার চোখের সামনে ইন্সপেক্টর দাবে মাননের গলা ধরলো আর জোরে ওকে দেয়ালের দিকে ধাক্কা দিল। আর আমি এটা একা দেখিনি, আমার হাবলদার আমার সাথে ছিল। ইন্সপেক্টর রাঠোর যা বলছেন সেটা সত্যি। ওই মানান ইন্সপেক্টর দাভে সাহেবকে গালি দিয়েছিল। দাভে সাহেবের রাগ হলো, উনি লকআপ খুললেন আর লকআপে ঢুকে ওর গলা টিপলেন আর জোরে ধাক্কা মারলেন। আর জজ সাহেব, ওই সময় আমার সঙ্গে রাজারামও ছিল। মানে কি আপনার আর মিস্টার রাঠোর ছাড়াও আরো একজন উইটনেস? হ্যাঁ স্যার, আমিও তাই দেখেছি। তার মানে আপনি হলেন সেই তৃতীয় ব্যক্তি যিনি এই সবটাই দেখেছিলেন। গোয়ান। তারপর তারপর দাবে সাহেবকে অনেক কষ্ট করে ছাড়াতে হয়েছে। তার একটু পরে
যখন আমরা লকআপ থেকে বেরিয়ে আসলাম তখন গুজ্জর আমাদের ডাকলো। আমি ওখানে গিয়ে দেখলাম মানান অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি ওকে জলও খাওয়ালাম। এক মিনিট আই এম সরি টু ইন্টারাপ্ট মাই লর্ড। এটা বলুন রাজারাম বাবু যে আপনারা সবাই মিলেই কি মানানকে মেরেছিলেন? না না স্যার, একদম না। ইন্সপেক্টর রাঠোর, আমি আর সিন্ধে তো মানানের উপর একটা আঙুলও তোলেনি। আর স্যার, আমরা ছাড়া তো ওখানে কেউ ছিলই না। এখন বলুন রাজারামজি, আগে কি হলো? তারপর আমরা জেলে ডাক্তারকে ডাকলাম। তার মানে আরো একজন চতুর্থ উইটনেস। ইয়োর অনার, আমি এসেই কয়েদিকে চেক করেছিলাম। ওর নার্ভ বন্ধ হয়ে গিয়েছিল এবং হার্টবিট চলছিল না। উনি মারা গিয়েছিলেন। ডক্টর সদাশিব, আপনি চেক আপ করতে গিয়ে আর কি পেয়েছিলেন? মানানের শরীরে গভীর ঘা ছিল। ওর গলাটা একদিকে হেলে ছিল। দেখে মনে হচ্ছিল যে কেউ ওর গলাটা ভেঙে দিয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার আগেই আমি বুঝে গিয়েছিলাম যে ওর মৃত্যু গলার হাড় ভেঙে যাওয়ার কারণেই হয়েছিল। আমার পেশা জীবনে দেখা পুলিশের সবথেকে জঘন্যতম কাজ এটা। এতটা নৃশংসভাবে কাউকে মারা, এটা মানুষের নয়, পশুর কাজ। আর মিস্টার দবে কোনো সাধারণ মানুষ নয় ইওর অনার। ইনি একজন দায়িত্ববান পুলিশ অফিসার, যিনি আইনের সাহায্য নিয়ে একজন নিরীহ মানুষের প্রাণ নিয়েছিলেন। আমরা সবাই আইনের রক্ষক, আপনিও, আমিও, আর বিশেষ করে এই পুলিশ। কিন্তু আজ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই লোকটি আমাদের সবার মাথা লজ্জায় নামিয়ে দিয়েছে, কারণ ইন্সপেক্টর দবে পুলিশের নামে একটা বড় কলঙ্ক। না জজ সাহেব, আমি নির্দোষ, আমাকে বিশ্বাস করুন। আপনি চাইলে আমার ট্র্যাক রেকর্ড দেখতে পারেন। আমি আজ পর্যন্ত কোনো কয়েদিকে বিনা কারণে বেপরোয়াভাবে মারিনি। জজ সাহেব, মিলনের প্রাণ আমার হাতে যায়নি। প্লিজ প্লিজ আমাকে বিশ্বাস করুন। রিয়েলি? আপনি ওকে মারেননি? আপনি ওকে নির্মমভাবে মারেননি আর ওর ঘাড়ও ভাঙেননি, কিন্তু ওখানে উপস্থিত 4 জন আপনাকে ওর ঘাড় ভাঙতে দেখেছিল ইন্সপেক্টর দবে। কনস্টেবল রাজারাম, কনস্টেবল শিন্ডে, ইন্সপেক্টর রাঠোর আর গুর্জর সিং। অ্যান্ড ইওর অনার, ওই 4 জনের মধ্যে কেউই মনন শ্রীবাস্তবকে হাত লাগায়নি। ওখানে শুধু একজন উপস্থিত ছিল যে মনন শ্রীবাস্তবের ঘাড় ভাঙতে পারত, আর সেটা আপনি ইন্সপেক্টর দবে, আপনি। আই অবজেক্ট মাই লর্ড। ওভাররুলড। জয়সওয়াল, ইওর অনার, আমি আমার মক্কেলের সাথে একলা খানিকক্ষণ কথা বলতে চাই। অনুমতি দিলাম। দবে, মেনে নাও যে মানানের খুন তোমার হাতে হয়েছে ভুলবশত। আমি একদম কম শাস্তি পাওয়ানোর চেষ্টা করব। জয়সওয়াল, আমি ওকে মারিনি তো। তর্ক করো না। ঠিক তোমার জন্য আমি আমার ক্যারিয়ারের প্রথম কেস হারতে চলেছি দবে। তোমার থেকে বেশি ক্ষতি তো আমার হবে। জয়সওয়াল, আমার ক্যারিয়ার বরবাদ হয়ে যাবে। আমি তো বেঁচে থেকে মারা যাব। প্লিজ জয়সওয়াল, তুমি তো বলেছিলে যে 10 মিনিটে এই কেস। জয়সওয়াল, এত বড় আশা জাগিয়ে সেটা এভাবে ভেঙো না। প্লিজ প্লিজ কিছু করো জয়সওয়াল, প্লিজ। ইওর অনার, প্রসিকিউশনের দলিল শোনার পর আমার এবং আমার মক্কেলের কাছে আর কোনো উপায় বেঁচে থাকে না এটা মেনে নেওয়া ছাড়া যে ইন্সপেক্টর দবের দ্বারা না জেনে ভুলবশত মাননের খুন হয়েছে। কিন্তু আমি অনুরোধ করতে চাই আপনাকে যে ইন্সপেক্টর দবের ট্র্যাক রেকর্ডটাকে মাথায় রেখে তাকে একদম কম শাস্তি দেওয়া হোক। এবার শুধু কেডি আমাকে বাঁচাতে পারে।